আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? যারা এসএসসি এবার 26 ব্যাচে আছে তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি মূলত দিনাজপুর বোর্ড 2025 সালের যে বোর্ডে আসা একটা ম্যাথ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে দেই। আমার প্রশ্নটা আগে দেখো, উদ্দীপক কি বলছে? sec a plus tan equal y, m equal tan theta into sec theta যখন থিটা সূক্ষ্মকোণ। আর ক নম্বরে বলছে 12 tan a equal 5 হলে sin into cos এর মান নির্ণয় করো। তো চলো আমরা এটা সমাধান করি। এখানে প্রথমে দেওয়া আছে যা যা দেওয়া আছে লিখবে। দেওয়া আছে 12 tan a equal 5, এটা লিখলাম। এখন তুমি এখানে শুধু tan a বাম পাশে রাখবে আর এই যে 12 এটাকে এখানে ভাগ করে দিবে। দেখো এখানে আমার যেহেতু sin আর cos এর মান লাগবে, তাহলে cos এ আমি tan a থেকে কিভাবে পাবো? উভয় পক্ষকে স্কয়ার করে দেব। 5/12 স্কয়ার। দেখো tan স্কয়ারের সূত্র কি? sec স্কয়ারে -1, আর এটা যদি আমি স্কয়ার করি 5 কে স্কয়ার করলে 25, 12 কে স্কয়ার করলে 144। দেখো sec স্কয়ারে বাম পাশে থাকবে 25/144, এই -1 যদি আমি ডান পাশে নিয়ে যাই +1 হবে। এখন দেখো sec স্কয়ারে এটাকে আমি লিখতে পারি 1/cos স্কয়ারে, কারণ এখানে আমার cos লাগবে, sec লাগবে না। আর এটাকে হরলসাগু হলো 144, উপরে হবে 25 প্লাস 1 দিয়ে 144 কে গুণ দিলে 144। দেখো 1/cos স্কয়ারে 144 আর 25 আর 144 যদি যোগ করি 169 হবে। এবার উভয় পক্ষকে বিপরীতকরণ করে দেব, কারণ এখানে আমার শুধু cos এর মান লাগবে। বিপরীতকরণ করে দিলে 144/169। এখন দেখো এখানে আমি cos এর মান পেলাম, cos স্কয়ারের মান পেলাম। এখন আমার লাগবে cos এর মান। তাহলে cos এর মান বের করতে হলে স্কয়ার ওখানে রুট হয়ে যাবে 144/169। সো আমাদের cos a এর মান, এটা যদি আমরা রুট করে দেই 12/13 হবে। cos এর মান পেলাম। এবার sin এর মানটা নির্ণয় করো। আমরা sin এর মান নির্ণয় করতে হলে sin এর সূত্র আছে sin a = √1 - cos স্কয়ার। এখানে বাম পাশে sin স্কয়ার থাকতো, এটা আমার সুবিধার্থে আমি স্কয়ারটাকে এক লাইনে রুট করে দিলাম। ওকে, এরপরে দেখো √1 - cos স্কয়ার আমি এখানে মান পেয়েছি, যে এটা আমি সরাসরি এটাও লিখতে পারি। cos স্কয়ার মান পেলাম 144/169, 144/169। এখন দেখো এখানে হরের লসাগু যদি করে 169, উপরে 1 দিয়ে 169 কে গুণ দিলে 169 - 144। এখন দেখো উপরে যদি মাইনাস করি 169 থেকে যদি 144 মাইনাস করি তাহলে হবে হচ্ছে 25 আর নিচে হবে 169। এটাকে যদি আমি রুট করে দেই, দেখো 25 এর রুট হলো 5, 169 এর রুট হলো 13। এখন আমি হচ্ছে sin a into cos এর মান নির্ণয় করব। অতএব sin a into cos a। sin এর মান কত? দেখো sin এর মান হলো 5/12 ইনটু cos এর মান হচ্ছে 12/13। এখন আমরা যদি 12 কাটা দেই, এখানে হলো 5/13। তো এটাই ছিল আমাদের sin a এবং cos এর आंसर। আশা করছি সকলে বুঝতে পেরেছে। আর এবার আমরা খ নাম্বার অঙ্কটা চলে যাই। খ নাম্বারটা দেখো কি বলেছে, যে দেখাও যে sin a = y² - 1/y² + 1। এটা তোমাদের বইতে এই টাইপের একটা ম্যাথ ছিল, আর এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা দেখবে অনেক বোর্ডে এসে থাকে। চলো আমরা এটা সমাধান করি। এবার খ নাম্বারের জন্য আমার কি কি দেওয়া আছে এটা আগে লিখে ফেলি। দেওয়া আছে sec a plus tan a equal হচ্ছে 1, এটা আমাদের দেওয়া আছে এখানে। এখন আমি এই মানটা কেন নেব না? কারণ এই যে m এর সাথে এটা কোনো সম্পর্ক নাই, এজন্য আমরা এই মানটা নেওয়ার দরকার নেই। জাস্ট এটা আমাদের লাগবে, যে এটার সাথে y আছে, এই মানটা যেখানে আমাদের y আছে, এজন্য আমরা প্রথম মানটা নেব, দ্বিতীয়টা নেব না। ওকে, এবার এখানে তোমার tan cot sec cosec যাই থাক এগুলোকে আমি sin cos এ কনভার্ট করে নেব। আর দেখো sec এর ফর্মুলা কি? 1/cos a প্লাস tan এর ফর্মুলা কি? sin a/cos a equal y। এবার আমরা এটা হরের লসাগু করব। cos a cos এর লসাগু হচ্ছে cos a, আর এখানে যেহেতু হর আর হর লসাগু সমান, তাহলে এটা আমরা নরমালি বলতে পারি উপরে যা আছে তাই বসবে 1 + sin a।
এখন দেখো আমরা যে প্রমাণ করব এই প্রমাণে কিন্তু আমাদের ডান পক্ষে স্কয়ার আছে, y এর উপরে স্কয়ার আছে, এজন্য এটাতে স্কয়ার আনার জন্য আমি উভয় পক্ষকে বর্গ করে দেব, উভয় পক্ষকে বর্গ করে দিলাম। এক পক্ষে বর্গ করলে হবে না, উভয় পক্ষে করতে হবে। এরপরে দেখো এখানে এই স্কয়ারটা দুইটার উপরে থাকবে, তাহলে আমি উপরেরটার উপরে লিখলাম, নিচেরটার উপরে লিখলাম cos স্কয়ারে ইকুয়াল y স্কয়ার। এখন এই যে cos স্কয়ারের সূত্র আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার, আর উপরে 1 প্লাস sin, এটা যা আছে তাই লিখলাম হোল স্কয়ার ইকুয়াল y স্কয়ার। এখন দেখো নিচে এই যে 1 মাইনাস sin স্কয়ার, এটাকে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে লিখতে পারি, আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে a বলতে 1 কে বোঝাবে আর b বলতে sin a কে বোঝাবে, তাহলে এটা আমি লিখতে পারি 1 প্লাস sin a ইনটু 1 মাইনাস sin a, আর উপরে 1 প্লাস sin a হোল স্কয়ার, তার মানে হচ্ছে 1 প্লাস sin a দুইটা গুণ আকারে আছে, 1 প্লাস sin a 1 প্লাস sin a ইকুয়াল y স্কয়ার। এখন 1 প্লাস sin a 1 প্লাস sin a আমি কাটা দিতে পারি, যদি কেটে দেই উপরে কি থাকলো 1 প্লাস sin a, আর নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস sin a, উপরে থাকবে y স্কয়ার। এখন আমার এই যে সামনে যদি প্লাস 1 থাকে মাইনাস 1 থাকে, এগুলোর জন্য আমি যোজন বিয়োজন করব, উভয় পক্ষে যোজন বিয়োজন করব। তো যোজন কিভাবে করে? যোজন হচ্ছে এই যে ভগ্নাংশগুলো আছে এগুলো দেখো, এখানে যে লব আছে 1 প্লাস sin a, এটা যা আছে উপরে নিচে দুই জায়গায় লিখবো, 1 প্লাস sin a, নিচেও লিখবো 1 প্লাস sin a। লেখার পরে যোজন মানে হচ্ছে যোগ করব আমি, তাহলে উপরে যোগ করব নিচে বিয়োগ করব, কোনটা বিয়োগ করব? হর বিয়োগ করব, লব থেকে হর বিয়োগ করব। তাহলে উপরে যোগ করব 1 মাইনাস sin a, এটা হর, আর নিচে বিয়োগ করব, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটাও সেম। এখন এটা হর কত? কোন সংখ্যার হর 1 আকারে থাকে, তাহলে y স্কয়ারের হর হলো 1, এটাকে আমি লিখতে পারি y প্লাস 1 বাই y স্কয়ার মাইনাস 1, এভাবে লিখতে পারি। কারণ এই যে লব আমি দুই জায়গায় লিখলাম, আর উপরে হবে লব প্লাস হর, নিচে হবে লব মাইনাস হর, এটা আমরা যোজন বিয়োজন করি। এখন দেখো এই সাইনে সাইনে কাটা যায়, 1 এ 1 এ কাটা যায়, তাহলে উপরে থাকলো 1 1 2, আর নিচে সাইনে সাইনে যোগ করলে 2 sin ইকুয়াল হচ্ছে y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার মাইনাস 1। ওকে, এবারে 2 2 যদি কাটা দেই, এখানে 1 থাকলো। এবার দেখো আমার এখানে শুধু sin এ, তার মানে এটা উপরে আছে, তাহলে আমার এটা কিন্তু sin এ নিচে, তাহলে আমি এটা বিপরীতকরণ করে দেই। যদি বিপরীতকরণ করে দেই, sin এ উপরে হবে আর 1 নিচে হবে, 1 তো নিচে দেওয়ার দরকার নেই, আর উভয় পক্ষে বিপরীতকরণ করব, তাহলে y স্কয়ার মাইনাস 1 এটা উপরে চলে যাবে, y স্কয়ার মাইনাস 1 আর নিচে y স্কয়ার প্লাস 1। দেখো আমাদের এটাই দেখাতে বলছে, তাহলে শুট কত সহজে অঙ্কগুলো করা যায়। আশা করছি সকলে বুঝতে পেরেছে। এবার আমরা পরেরটা দেখে নিই। গ নাম্বারটা কি বলেছে? m equal 2/3 হলে থিটা এর মান নির্ণয় করো। এখন দেখো আমার কিন্তু এই প্রথম মানটা এখন আর লাগছে না, আমার এখন লাগবে হচ্ছে দ্বিতীয়টা, কারণ এখানে আমার m এর মান দেওয়া আছে, থিটা মান বের করব। তাহলে m আছে কোথায়? যে দ্বিতীয়তে আছে, m equal tan theta into sec theta। চলো আমরা এটা সমাধান করি। প্রথমে কাজ হলো আমার দেওয়া আছে দিয়ে লিখবো দেওয়া আছে কি m equal tan theta into sec theta। এখন দেখো এখানে আমার m এর মান এটা দেওয়া আছে, আর আমার কোশ্চেনে কিন্তু m এর মান 2/3 দেওয়া আছে, তাহলে যেখানে m আছে আমি সেখানে 2/3 লিখতে পারবো। ওকে, তাহলে আমি প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি অথবা অতএব দিয়ে লিখতে পারি। এটা এই মানটা ইকুয়াল 2/3, তাহলে tan theta into sec theta ইকুয়াল 2/3। এখন দেখো আমি বলেছি tan sec cos cot cosec এগুলো যদি থাকে আমরা sin cos এ নিয়ে যাব, তাহলে tan এর সূত্র কি? sin theta by cos theta into sec এর সূত্র হচ্ছে 1 by cos theta 2/3। এখন দেখো এখানে আমি যদি গুণ করে দিই তাহলে কি হবে? cos theta যদি গুণ করে দেই cos স্কয়ার থিটা, আর উপরে হবে sin theta 2/3। এবার আর গুণ করে দাও,
যদি আমরা আর গুণ করি cos স্কয়ার থিটাকে 2 দিয়ে গুণ দিলে 2 cos স্কয়ার থিটা, আর 3 দিয়ে sin থিটাকে গুণ দিলে 3 sin থিটা। এখন sin থিটাকে বাম পাশে নিয়ে আসি, 2 cos স্কয়ার থিটা, এই 3 sin থিটা যদি বাম পাশে আসে -3 sin থিটা ইকুয়াল 0। এখন দেখো cos স্কয়ার থিটা আর sin থিটা দুইটা বিপরীত, মানে ভিন্ন ভিন্ন অনুপাত, এজন্য আমরা একই অনুপাতে কনভার্ট করব। কিভাবে করব? cos স্কয়ার থিটার সূত্র আমরা জানি 1 - sin স্কয়ার থিটা, তাহলে এখানে cos স্কয়ার থিটার জায়গায় লিখব 1 - sin স্কয়ার থিটা, আর যে এটা যা আছে তাই থাকবে। ওকে, এবার দেখো 2 দিয়ে গুণ দিয়ে দাও, 2 আনসার 2 -2 দিয়ে sin স্কয়ার থিটা গুণ দিলে -2 sin স্কয়ার থিটা, আর এটা হলো -3 sin থিটা ইকুয়াল 0। ওকে, এবার সাজিয়ে লিখো। কিভাবে সাজাতে পারি? sin স্কয়ারটা আগে লিখব -2 sin স্কয়ার থিটা -3 sin থিটা প্লাস 2 ইকুয়াল 0। সাজিয়ে লিখবে স্কয়ারটা আগে, তারপর এটা পরে। এবার দেখো এই মাইনাস কমন নেবা, কারণ এখানে মাইনাস আছে, মাইনাসটা বাদ দিতে হবে। যদি মাইনাস বাদ দিতে হয় তাহলে এটা সাইন চেঞ্জ করে লিখবে 3 sin থিটা, আর এই প্লাস কে যাবে মাইনাস, অর্থাৎ উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করতে পারি, তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে। এখন মিডল টার্ম করো এটাকে, এটা যদি মিডল টার্ম করি এই 2 আর এই 2 গুণ দেব, 2 গুণ দিলে 4, 4 কে ভেঙে 3 কিভাবে মিলাবো? 4 থেকে যদি 1 মাইনাস করি 3 হবে না? ওকে, তাহলে এটা ভাঙতে পারি 2 sin স্কয়ার থিটা প্লাস 4 sin থিটা মাইনাস sin থিটা -2 ইকুয়াল 0। রিজাল্ট টার্ম করলাম। এরপরে দেখো এই দুটা থেকে কি কমন নিতে পারি? 2 sin থিটা, তাহলে 2 sin থিটা, এখানে থাকবে 2 কমন নিয়েছি, sin স্কয়ার থিটা থেকে sin থিটা কমন নিলে থাকবে sin থিটা, আর এখানে থাকবে +2। দেখো এই দুটা থেকে যদি কিছু কমন না যায়, আমরা 1 কমন নেই, তাহলে sin থিটা এই মাইনাসে মাইনাসে কি যাবে প্লাস। এখন দেখো এই যে sin থিটা +2 sin থিটা +2 দুইটা একটা কমন নিতে পারি, sin থিটা +2, আর থাকে হচ্ছে 2 sin থিটা -1 ইকুয়াল 0। এখন দেখো যদি কতগুলো সংখ্যা বা রাশির গুণফল ইকুয়াল 0 হয়, তাহলে প্রত্যেকটা 0 হবে, তাহলে এটা ইকুয়াল 0 এটা ইকুয়াল 0 লিখতে পারবো আমরা। তাহলে এবার হয় অথবা দিয়ে লিখতে পারি sin থিটা +2 ইকুয়াল 0, sin থিটা ইকুয়াল -2। এটা গ্রহণযোগ্য হবে না, কারণ কি? এটা নট অ্যাকসেপ্ট। কারণ হচ্ছে এই যে sin থিটার মান -1 থেকে +1 এর মধ্যে হয়, এর বাইরে sin থিটার মান গ্রহণযোগ্য নয়, কিন্তু এখানে আমাদের -2 আসছে, তার মানে এটা সঠিক নয়। আরেকটা মান আছে যে 2 sin থিটা -1, এটা ইকুয়াল 0 হবে। আমি একটু এখান দিয়ে লিখে ফেলি। দেখো আবার আমি অথবা দিয়ে লিখবো হচ্ছে এই যে এটা লিখবো 2 sin থিটা -1 ইকুয়াল 0, 2 sin থিটা -1 ইকুয়াল 0। এখানে 2 sin থিটা বাম পাশে থাকবে 1, ডান পাশে নিয়ে যাবো। তাহলে দেখো sin থিটা ইকুয়াল 1/2, 2 এখানে গুণাকারে ছিল, এখানে ভাগ হয়ে যাবে। এবার আমার টার্গেট হলো থিটার মান বের করব। থিটার মান কিভাবে বের করে? থিটার মান বের করে হচ্ছে এখানে যেহেতু বাম পাশে sin আছে, ডান পাশেও sin নিতে হবে। এখন দেখতে হবে sin কত ডিগ্রি পেল 1/2, আমরা জানি sin 30 ডিগ্রি মান 1/2। এবার উভয় পক্ষ থেকে sin বাদ দেবা, কাটা দেওয়া যাবে না, মনে মনে বাদ দিলাম, sin বাদ, এখানে থাকলো থিটা আর ডান পাশে থাকলো 30 ডিগ্রি। তাহলে আমাদের থিটার মান কত আসলো? দেখো, এবং এটা কিন্তু একটা সূক্ষ্মকোণ, 30 ডিগ্রি সূক্ষ্মকোণ। তো এই ছিল আমাদের আজকে দিনাজপুর বোর্ডের সমাধান। তো আশা করছি সকল